পড়ি আপনার মসজিদে নববীতে যখন আজান হয়ে যায় তখন আমি মসজিদে যাইয়া নামাজ পড়ে সালাম ফিরানোর সাথে আবার বের হয়ে আসি গো নবী। আইসা ওই কাপড়টা আবার বিবিকে দিলে বিবি সেই কাপড় পরে নামাজ পড়ে। নবী এই কথা শুনে নবীর অন্তরে দুঃখ। নবী ডাকতে বলে, আব্দুল্লাহ তুমি তো কোনোদিন বলো নাই। এরপরে নবী আসতেছে, নবীর অন্তরে দুঃখ। নবী সামনে সামনে হাঁটে, আব্দুল্লাহ আনসারী পিছনে পিছনে হাঁটে। যুদ্ধের সামনে গেছে, যাই দেখি একটা খাজুর গাছ তলায় দুইটা বাচ্চাকে শিকল দিয়ে বান্ধা রয়েছে। আল্লাহু আকবার বলেন, এটা আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ও নবীর উম্মত, আজকে ইসলাম বাপদাদার থেকে পাইছো, এই জন্য কোনো কদর নাই, কোনো টেনশন নাই যে আমি তো মুসলমান। কিন্তু একটু ভালো করে খেয়াল করে শুনে দেখো ইসলাম কত কষ্ট করে আপনার আবার পর্যন্ত আইছে। ডাকে দুইটা বাচ্চাকে শিকলি দিয়ে বান্ধা। নবী আমার ডাকতে পারে, আব্দুল্লাহ এই বাচ্চা দুটো কার? আব্দুল্লাহ আনসারী আর চোখে পানি রাখতে পারে না, হাউ বাউ করে কান্না আরম্ভ করেছে। আর ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে আগেই বলছি আমি বড় গরিব, আমি বড় গরিব, আমার কোনো সম্পদ নাই। ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চা দুটো আমার, আমি তাদের বায়না আবদার পূর্ণ করতে পারি না। আজ এক সপ্তাহ যাবত আমার বাড়ির চুলায় কোনো পাক হয় না। আমার কলিজার টুকরা সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে ক্ষুধা সহ্য করতে না পারে। ইয়া রাসূলুল্লাহ এই ইহুদির বাড়ি এসে খেজুর গাছ তলার থেকে দুইটা খেজুর কুড়ায়া খাইছে। এই অপরাধে ইহুদি আমার সন্তান দুইটাকে শিকল দিয়ে বাঁধা রাখছে। নবী আর চোখে পানি রাখতে পারে না, সেখান থেকে জোর কদমে মসজিদে যাইয়া আপনার আবার নবী কান্দে। নবীর কান্না দেখে সাহাবাই কিরাম কান্না আরম্ভ করছে। ইতিমধ্যে আবু বকর এসে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কেন কান্দেন? কেউ কি বেশি কথা বলেছে? বলেন, আমি আবু বকর আপনার জন্য তো আমার জীবন সব সময় উৎসর্গ করার জন্য প্রস্তুত। বলেন আপনি কি জন্য কান্দেন ইয়া রাসূলুল্লাহ? আপনার চোখের পানি কি দিয়া বুঝতে পারি। নবী কিছু বলে না। এরপরে আইসো ওমর আইসা ডাকতে বলতেছেন, হুজুর আপনি কান্দেন, বলেন কেউ কি বেশি কথা বলেছে? কেউ কি আপনাকে আঘাত দিয়েছে? বলেন আমি ওমর তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। নবী কিচ্ছু বলে না। এরপর আইসা আলী, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কেন কান্দেন? কেউ কি বেশি কথা বলেছে, আঘাত দিয়েছে? বলেন। আসাদুল্লাহিল গালিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাম পৃথিবীর কাফেরদের জন্য বাঘ বানায় পাঠাইছে। বলেন আমি তার প্রতিশোধ দিব। রাসূল কিছু বলে না, শুধু কান্না করে। এর মধ্যে আইছে উসমান। নবী এসে ডাক দিছে, রে উসমান আমি তো দৌড়েই তালাশ করতেছি। উসমান ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন কিসের বিনিময়ে আপনার চোখের পানি মুছতে পারি? নবী ডাকতে বলে, উসমান তুই কি পারবি? ওই ইহুদির বাড়িতে দুটো খেজুর গাছ আছে, ওই খেজুর গাছ দুইটি আওয়ারে কিনে দিতে। উসমান ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ পারবো না কেন? আমি যাই ইহুদির সাথে কথা বলে আসি। উসমান চলে গেল ইহুদির বাড়ি, যায় দেখি দুইটা বাচ্চাকে শিকলি দিয়ে বান্ধা। উসমান ডাকতে বলে, রে ইহুদি তোর এই গাছের জন্য আমার নবী কান্দে, তোর এই গাছ দুটো আমার কাছে বিক্রি করা লাগবে। ইহুদি ডাকতে বলে, না না আমার এই বাড়ির আঙ্গিনায় উঠানের পরের গাছ আমি বিক্রি করতে পারবো না। উসমান ডাকতে বলে, রে ইহুদি তোর এই গাছের জন্য আমার নবী কান্দে, তোর জন্য আজকে একটা লাকি চান্স, সুবর্ণ সুযোগ। তুই আজকে এই এক গাছের বিনিময়ে আমার কাছে যা চাইবি আমি উসমান আজকে তোরে তাই দিয়ে দিব। আল্লাহু আকবার বলে। ইহুদি দেখলো তো একটা সুযোগ, যেহেতু উসমান তো ধনী, উসমানের অনেক সম্পদ, এই এক খেজুর গাছের বিনিময়ে উসমানের কাছে আজকে যা চাবো তাই দেবে। এবার ইহুদি ডাকতে বলে, রে উসমান
আবার এই গাছ আমি তোমার কাছে বিক্রি করতে পারি। ওই যে তোমার অমুক এলাকায় 100 খেজুরের একটা বাগান আছে, ওই বাগানটা যদি আমাকে দিতে পারো তাহলে আমি তোমার কাছে এই গাছ বিক্রি করতে দেবে। আল্লাহু আকবার বলেন। উসমান এবার ডাক দিছে, রে ইহুদি, আমার নবীকে খুশি করার জন্য তুই সামান্য একটা খেজুরের বাগান চাইছোস। তুই যদি আজকে আমি উসমানের কাছে আমার সমস্ত সম্পদ চাইতি, তাহলে আমার নবীকে খুশি করার জন্য আমি সব সম্পদ তোরে দিয়ে দিতাম। আবার ভাইরা, এবার উসমান ইহুদিকে তার ওই 100 খেজুর গাছের দলিল তার কাছে দিলে, ইহুদি তার ওই খেজুর গাছের দলিলে উসমানের কাছে দিয়ে দেয়। উসমান নিয়ে এক দৌড়ে চলে গেছেন মসজিদে, যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি ইহুদির কাছ থেকে খেজুর গাছের দলিল নিয়ে আইছি, আপনার কাছে দিলাম। এবার নবী ডাকতে বলে, আব্দুল্লাহ, আয় 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 আমার কাছে, এই যে খেজুর গাছটা আমি তোরে কিনে দিলাম, এই খেজুর গাছ থেকে তোর সন্তানেরা যত মন চায় খেজুর খাবে, যত মন চায় এখান থেকে খেজুর পেড়ে খাবে, আর তোর সন্তানদের কেউ কিছু বলবে না। আবার ভাইরা, তাদের সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কাপড় চোপড় নাই, এরপরে তারা নামাজ ছাড়ে নাই। আর আমরা সম্পদের পাগল, সম্পদের পাগল, সম্পদের মোহ আজকে আমাদের ভিতরে এমনভাবে গ্রাস করছে যে সম্পদ কোন জায়গার থেকে আসলো, হালাল আসলো না হারাম আসলো, এটা দেখার আমাদের সময় নাই, ঠিক না? সম্পদের জন্য আজকে আমরা বেহুশ, টাকা পয়সার জন্য, যে কিভাবে অট্টালিকা বানানো যাবে, কিভাবে কোটিপতি হওয়া যাবে। আর মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হ্যাঁ, বলবো? তাহলে আমার সাথে একটু বলো, যুবকরা বলো, কি জবাব দিবি রে তুই? কই, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই? কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। ঠিক না বলেন? এত ব্যস্ত দুনিয়ার কাজে যে আমরা একটু সকালবেলায় আল্লাহর নামটা মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহর কাজে, দুনিয়ার কাজে বের হব, এই সময় আমাদের নাই, ঠিক না? রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নেই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই? কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হ্যাঁ, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? কোথায় আছে আরাম আয়েশতায় বেড়া শুধু খুঁজিয়া, বুজুর্গ ভাবো নিজেকে নরম তাসকে শুইয়া, কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে। কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? হ্যাঁ, কি জবাব দিবি রে তুই? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নেই। কি পকেট আছে? আছে পকেট? আচ্ছা, বানাই দিলাম নাই? কি পকেট বানাই দিয়ে 2-4 হাজার, 2-4 লাখ, 2-4 কোটি, গোটা দুনিয়াটা যদি দিয়ে দেওয়া হয়, লাভ আছে? কোনো লাভ নেই। কিন্তু আজকে যদি 10টা টাকা দেন, 20টা টাকা দেন, লাভ আছে না নাই? এই 10-20 টাকা আমার আল্লাহ 10 কোটি গুণ বাড়াতে পারে না, পারে না? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নেই। গাড়ি বাড়ি লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই? কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? জবাব দেওয়া লাগবে না, লাগবে না? 5 বছর ক্ষমতা চালালে যদি দুর্নীতি দমন কমিশনের কাছে জবাব দেওয়া লাগে, লাগে না, লাগে না? তাহলে আমার আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরে, এত অক্সিজেন নেওয়ার পরে, এত নাজ নিয়ামত খাওয়ার পরে যদি আল্লাহর হুকুম না মানি, জবাব দেওয়া লাগবে না, লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা बिसुल्तान। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम कि आज दुनिया जुदा बश बाहर कारे के बाशी बखुदाबाश। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ আর জিন। আমার আল্লাহ এখানে মানুষ আর জিনদেরকে ডাক দিছেন, যেহেতু কিয়ামতের ময়দানে বিচার হবে মানুষ আর জিনের, ঠিকই না? অন্য কোনো প্রাণীর কি বিচার হবে? এই জন্য আল্লাহ মানুষ আর জিনদেরকে ডাক দিছেন। ডাকতে বলতেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম, হে মানুষ আর জিন আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার উপাসনা করো, আমার বন্দেগী করো। যদি তোমার করতে ভালো না লাগে, আমার এত নিয়ামত খাওয়ার পরে আমার দিয়া ফল, আমার দিয়া ফুল, আমার দিয়া মাছ, আমার দিয়া গছ, আমার দিয়া অক্সিজেন, আমার আসমানের নিচে আমার জমিনের পরে বাস করার পরেও যদি আমার গোলামি করতে, আমার ইবাদত করতে তোমার ভালো না লাগে, তাহলে আমার আসমানের নিচের থেকে, আমার জমিন থেকে তুমি ভেগে যাও, তোমার থাকার কোনো অধিকার নাই। কিন্তু আল্লাহ আবার ডাকতে বলেন লা তাফুজুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবি বান্দা? যেখানে যাবি সেখানে আমার রাজত্ব, যেখানে যাবি সেখানে আমার আসমান, যেখানে যাবি সেখানে আমার জমিন। সুতরাং বান্দা ভাগার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই। আমার কাছে তোকে ফিরে আসতেই হবে, আমার কাছে ধরা দেওয়া লাগবে, আমার কাছে তোকে হাজির হওয়া লাগবে রে বান্দা। যতই তুমি দুনিয়ায় আজকে দুনিয়ার আনন্দ পাইয়া, দুনিয়ার গাড়ি বাড়ি পাইয়া, দুনিয়ার রং তামাশা পাইয়া, দুনিয়ার টাকা পয়সা পাইয়া আজকে তুমি দুনিয়ার পাগল। কয়দিন করবি দুনিয়ার পাগলামি? এই পাগলামি কিন্তু একদিন শেষ হয়ে যাবে। কবরে যা লাগবে, ওই মাটির নিচে যা লাগবে, একা একা তোমাকে সেখানে থাকা লাগবে। তোমার বন্ধু বান্ধবী, স্ত্রী পরিজন, ছেলে মেয়ে তোমার সাথে কবরে কিন্তু কেউ যাবে না, ঠিকই না? ওই কবর রাসূল বলছেন একাকির ঘর, ওই কবরটা সাপ বিচ্ছুর ঘর, ওই কবরটা জাহান্নামের কারোর জন্য কুয়া। আবার রাসূল বলছেন ওই কবরটা কারোর জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। আবার ভাইরা, তাহলে তালবেলে এই যে এখানে যারা লেখাপড়া করে, রাসূল বলছেন হয় তুমি আলেম হও, হুনা আলেমান, হয় আলেম হও, না হলে আলেমের পিতা হও, নাহলে আলেমকে সহযোগিতা হও, আলেমকে সাহায্য করিও, আলেমদেরকে সাহায্য করো। তুমি লেখাপড়া শিখতে পারো না, ইলমে দ্বীন শিখতে পারো না, কোরআন শিখতে পারো না, যারা কোরআন শিখতে আসছে তাদেরকে সাহায্য সহযোগিতা করো। আবার বাইরে ভারতের ভিতরে এক যুবক মদখোর, বড় লোকের পোলা, সারাদিন শুধু মদ খায় আর বিড়ি, ফেন্সিডিল, সিগারেট, গাঞ্জা, এমন কিছু নাই যে সে খায় না। এমন বড় লোকের সন্ত্রাসী পোলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যে সারাদিন শুধু আকাম আকাম কুকাম করে বেড়ায়, মুরব্বীদের মানে না, বাপ মাকে মানে না, সন্তান বাপ মার কথা শোনে না, যা মন চাই তাই করে বেড়ায়, আছে না নাই? রাত হলে অস্ত্রপাতি নিয়ে রাস্তার কিনারায় দাঁড়ায় থাকে। মানুষ ব্যবসা বাণিজ্য করে যায়, অস্ত্র ঠেকায়, কয় দাঁড়া কি আছে দে, আছে না নাই? এরকম এক যুবক, অনেক দিন আগের কথা, এই ভারতের ভিতরে এরকম, তখন এরকম বিদ্যুতের ব্যবস্থা ছিল না, কারেন্টের ব্যবস্থা ছিল না। হারিকেন জ্বালাইয়া কিরাসিন তেল কিনে তারপরে পড়াশোনা বা যাই করবেন করা লাগতো। তো এই যুবক একদিনকে রাতের বেলার একটা রাতের কারগুজারি, এই যুবক মদ খেয়ে রাস্তা দিয়ে মাতলামি করতে যায়। হঠাৎ করে যুবক রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, শোনে কান্নার আওয়াজ। কোত্থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসছে তার কানে।
যদিও মদখোর যুবক, দেখবেন সন্ত্রাসী মদখোর যারা থাকে তাদের আবার অন্তরে মায়া দয়া আছে না নাই? দেখবেন বিপদ আপদ হলে তারা অনেক সময় আগায় যায় না। সেরকম ওই যুবক চিন্তা করে কি এত গভীর রাতে কে কান্দে? যুবক রাস্তার দিকে নামে আইসা ওই ঘরের মধ্যে যায় দেখি একটা বাচ্চা, ছোট্ট একটা ছেলে কান্দে। রে দয়ার মালিক, আমি এলেম শিখতে আইছি, কোরআন শিখতে আইছি, কিন্তু আমি বড় গরিব, আমার বাবা নাই মা নাই, আমি হলাম এতিম, আমারে বানাইছো গরিব, টাকা নাই পয়সা নেই, আল্লাহ কেমনে আমি তোমার কোরআন শিখবো? এইভাবে করে বাচ্চাটা হাও করে কান্দে। ও যুবক আচ্ছা মাথায় হাত বোলায়, কয় বাবা কি হয়েছে, কান্দস কেন? কয় বাবা আমি কান্দি, আমি আইসি এলমে দিন শিক্ষা করতে, কিন্তু আমি বড় গরিব, আমার মা নাই বাবা নাই, আমি এলমে দিন শিখবো, কিন্তু আমার কাছে তো তেমন টাকা পয়সাও নাই, আমি যে এখন এই কোরআন শিখবো আমার কাছে লাইটও নাই, আলো নাই, তেলও নাই। যুবক মনে মনে ভাবে কত টাকার মদ খায়, বিড়ি খায়, গাঞ্জা খাইয়া উড়ায়, আর তুই বাবা আল্লাহর কোরআন শিখবি, তোর কাছে টাকা নাই, টাকার অভাবে তুই এখানে কান্দোস। যা তোর আর কান্না লাগবে না, দেখি আমি তোর কোনো ব্যবস্থা করতে পারে নাকি। এই কথা বলে যুবক চলে গেছে বাজারে। ধরেন নারকেলের বাজারই নাই, ধরলাম এই বাজারে যায় বলতেছে এক দোকানদার, রে দোকানদার দোকানে আসিস নাকি? সন্ত্রাসী যুবকের গলার আওয়াজ শুনে দোকানদার দোকান খুলবে না? যদি না খোলে তো সকালে তো এক চড়তে 32টা বেলায় দেবে, ঠিক না? তো এই যুবক যাই যখন ডাক দিছে দোকানদার, রে দোকানদার লাফায়, থড়বাড় করে লাফায় উঠছে, উঠে কয় কি ব্যাপার ভাই, এত রাত্রে আবার কেন আসলেন? বলেন কি লাগবে? যুবক ডাক দে বলে, রে দোকানদার, সারা জীবন অন্যায় করেছি, অপরাধ করেছি, মদ খাইছি, গাঞ্জা খাইছি, বিড়ি খাইছি, ফেন্সিডিল খাইছি, অনেক কিছু করছি, আজকে একটা ভালো কাজের নিয়ত করে আসছি। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একটা ভালো কাজের নিয়ত করে আইছি। কয় ভাই কি কাজ? ভাই বলেন। ভাই আমারে খারাপ কিছু মনে করবি না, তোর কাছে কি এমন একটা জিনিস আছে নাকি? ভাই বলেন ভাই কি জিনিস? বিড়ি লাগবে না, গাঞ্জা লাগবে না, ইয়াবা না কি লাগবে? কয় না তোরে আমি প্রথমেই বলছি ভালো কাজের নিয়ত করছি, আর ভালো কাজের নিয়ত করার সাথে আমার আল্লাহ সব লিখতে থাকে, সুবহানাল্লাহ বলেন। তুই যুবক ডাকতে বলছে, দোকানদার তোর কাছে কি কেরোসিন তেল আছে নাকি? এবার যখন কেরোসিন তেলের কথা বলছে, দোকানদার বড় আশ্চর্য হয়ে গেছে। কিরে, সারা জীবন মদ খাইলো, সারা জীবন বিড়ি খাইলো, ফেন্সিডিল খাইলো, আজকে কি মাল পানি বেশি খাওয়া গেছে নাকি? এই জন্য কেরোসিন তেল চাইতেছে, কেরোসিন তেল খাবে নাকি? দোকানদার মনে মনে ভাবে। যুবক টের পায়ে দোকানদার খারাপ মনে করবি না, তোর কাছে কি কেরোসিন তেল আছে কিনা বল। কয় হ্যাঁ ভাই আছে। কয় দে 1 টিন কেরোসিন তেল কিনে দে, 1 টিন কেরোসিন তেল আমাকে দে। আর তোর কেরোসিন তেলের দাম কত তাড়াতাড়ি করে বল। দোকানদার বড় অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কিরে জীবনে কত মদ দিল, কত বিড়ি খাইলো, কত সিগারেট নিল, কত গাঞ্জা নিল, জীবনে কোনোদিন টাকা পয়সা চাইতে সাহসও পায় নাই, দেয়ও নাই, আজকে 1 টিন কেরোসিন তেল নিয়ে আবার দাম জিগায়। দোকানদার তার চেহারার দিকে অবাক হয়ে তাকায়। এবার ওই সন্ত্রাসী যুবক বলে, দোকানদার বল তোর তেলের দাম কত? ভাই আমার তেলের দাম এত। পকেটটিকে বার করে দিয়েছে, আল্লাহু আকবার বল, দিয়ে বলতেছে, রে দোকানদার এই কেরোসিন তেলের টপটা আমার মাথায় উঠায়া দি। জীবনে যে কোনোদিন ওই বড় লোকের পোলা জীবনে কোনোদিন সদার ব্যাগ হাতে নেয় নাই, জীবনে কোনোদিন কিছুই নাই, কোনো কাজ করে নাই, শুধু মস্তানি করছে, ঘুরছে ফিরছে, বাজারে যে আড্ডা দিছে, হুন্ডা চালাইছে, গাড়ি চালাইছে। আর দোকানদার বড় আশ্চর্য, কিরে আজকে তেলের টপ মাথায় নিয়ে তো রাত্রে কোথায় যাবে? আমার যুবক ভাইরা, ওই যুবক 1 টিন কেরোসিন তেল নিয়ে চলে গেছে। ওই বাচ্চাটা যেখানে হাউমাউ করে কান্না করে, সেখানে যায় বলতেছে, বাবা তুই আর কান্দিস নাই, যে তোর কেরোসিন তেলের ব্যবস্থা আমি করে দিছি। আল্লাহু আকবার বল। এই 1 টিন কেরোসিন তেল তোরে কিনে দিলাম, তুই কোরআন শিখবি, এলমে দিন শিক্ষা করবি। এই তেল যখন ফুরায়া যাবে
তখন আমাকে খবর দিবি, তুই যতদিন কোরআন শিখবি, যতদিন এলমে দিন শিক্ষা গ্রহণ করবি, ততদিন আমি তোর কেরাসিন তেলের ব্যবস্থা করে দিব। মারহাবা বলেন। আবার ভাইরা, এই যুবক ওই বাচ্চাকে, ওই তালিবুল ইলমকে ওই কেরাসিন তেল কিনে দিয়ে বাড়ির দিকে রওনা। কিতাবের ভিতরে আসছে প্রতিমধ্যে বাড়ি যাওয়া শুরু করছে, প্রতিমধ্যে স্ট্রোক করে হোক বা অ্যাক্সিডেন্ট করে হোক যুবকটা মারা গেছে। সকালবেলায় মসজিদে এলান, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক এলাকার সন্ত্রাসী যুবক মারা গেছে। এলাকার মানুষ খুশি নাকি বেজার? যারা বলেন খুশি না বেজার? খুশি কেন? সন্ত্রাসী মারা গেছে। এই সন্ত্রাসী আমাদের কাছে তো কত চাঁদা ধরছে, আমাদের কাছ থেকে কত টাকা জোর করে নিছে, আমাদের সাথে খারাপ আচরণ করেছে, আমাদের সাথে বেয়াদবি করেছে। আজকে সন্ত্রাসী মরে গেছে, এলাকার মানুষ বাইসা গেছে। এমন হয় না? হয় না? আবার ভাইরা, সকালে যখন মাইকে এলান, ওই সন্ত্রাসী যুবকের বাবা, ধরে নিলাম আপনাদের এই মাদ্রাসারই বড় হুজুর শাহ আলম ভাই, তার কাছে চলে আইছে। এসে বলতেছে, হুজুর আমার সন্তান যদিও মদখোর, যদিও গাঞ্জাখোর, যদিও বেনামাজি, এমন কোনো অপরাধ নেই সে করে নাই, তবুও তো সে মুসলমান। হুজুর তার একটু জানাজার ব্যবস্থা করেন, তার একটু দাফন কাফনের ব্যবস্থা করেন, তার একটু গোসলের ব্যবস্থা করেন। এবার হুজুর কি করবে? একা একা সিদ্ধান্ত নিতে পারে না, এলাকার মুরব্বীদেরকে ডাক দিছে। ও এলাকার মুরব্বী কিরাম, এই যে সন্ত্রাসী যুবক সারা জীবন সন্ত্রাস করছে, ডাকাতি করেছে, আজকে সে মারা গেছে, এর কি জানাজা হবে? এর কি গোসল দেওয়া হবে? এর কি দাফন কাফন করা হবে নাকি কি করা হবে? আপনারা একটু পরামর্শ দেন। এলাকার সবাই পরামর্শ দিল, না এর কোনো জানাজা আমরা পড়ব না, এর কোনো দাফন কাফন হবে না, এর কিছুই হবে না। তাহলে কি করবে তার বাবা? কোনো উপায়ান্তর না পাইয়া ওই বাবা ওই সন্ত্রাসী যুবকের লাশটা নিয়ে পার্শ্বের জঙ্গলে ফেলায় দিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে। 3 দিন পরে মদিনার মায়ার নবী স্বপ্ন জাগে বলে, ও হুজুর, ওই জঙ্গলে আমার এক বন্ধু জঙ্গলে অবহেলিত অবস্থায় পড়ে আছে, যাও যাও আমার ওই বন্ধুকে জঙ্গল থেকে নিয়ে সুন্দর করে তার গোসলের ব্যবস্থা করো, এরপরে কাফনের ব্যবস্থা করো, এরপরে তার দাফনের ব্যবস্থা করো। সকালবেলায় ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব ডাক দিছে, ও এলাকার মুরব্বীরা আবার একটু বসেন, যারা আমরা সন্ত্রাসী যুবক বলে জঙ্গলে ফেলাই দিয়েছি, মদিনার পয়গম্বর তার বন্ধু বলে সাব্যস্ত করছে, সে এমন কি আমল করেছে আপনাদের কারোর জানা আছে নাকি? কেউ কোনো কথা বলে না। হুজুর ইমাম সাহেব যখন এই স্বপ্ন দেখছে, মুয়াজ্জিন বলে, হুজুর আমিও এই স্বপ্ন দেখছি। এরপরে খাদেম সাহেব এসে বলে, হুজুর আমিও তো এই স্বপ্ন দেখছি। এবার ইমাম সাহেব লোকজনদেরকে নিয়ে হাজির। ওই যুবকের কাছে যায়, দেখি 3 দিন হয়ে গেছে। 3 দিন যদি একটা লাশ পড়ে থাকে তাহলে পচে যাওয়ার কথা, ফুলে যাওয়ার কথা, কুত্তায় নিয়ে টানাটানি করার কথা, শিরেলে নিয়ে টানাটানির কথা। কিন্তু হুজুর ডাকতে বলে, আমি যখন গেছি, যাওয়ার পরে যাই দেখি যুবক তার শরীরটা যেমন অবস্থা আমরা থুয়াইছি তার থেকে আরো ফর্সা হয়ে সুঘ্রাণ বেরোচ্ছে। আল্লাহু আকবার বলেন। তার কাছে যায় দেখি তার শরীরে একটা মাছি বসে না, একটা পোকামাকড়ও তার শরীরে স্পর্শ করে না, তার শরীর থেকে নূর ছড়াচ্ছে, তার শরীর থেকে ঘিরাণ বের হচ্ছে। এবার ইমাম সাহেব সবাই মিলে তাকে ধরাধরি কইরা ওই মাদ্রাসার সামনে আইনা সুন্দর করে গোসল দিয়া, এরপরে কাফন পরাইয়া, খাটলিয়ার পরে উঠাইয়া ইমাম সাহেব কিছু বক্তব্য দেয় না। ইমাম সাহেব ডাকতে বলতেছে, হাজিরানে মজলিস, এই যুবককে আমরা সন্ত্রাসী যুবক বলে জানাজা পড়ব না, দাফন কাফন করব না, এজন্য জঙ্গলে ফেলাই দিয়েছিলাম। আপনারা কি একই জানেন নাকি এই যুবকের ভালো কি আমল আছে, যারা আমরা খারাপ বলে জমিনে জঙ্গলে ফেলাই দিয়ে আইছি? কিন্তু মদিনার পয়গম্বর তার বন্ধু বলে সাব্যস্ত করেছে। আর মদিনার পয়গম্বর যদি বন্ধু বলে তাহলে তার কি আর কোনো সমস্যা আছে নাকি? আমার ভাইরা,
এবার ইমাম সাহেব যখন জিজ্ঞেস করে, জানাজার ময়দানটা স্তব্ধ হয়ে আছে, কোনো সাড়া শব্দ নাই, কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে ইমাম সাহেব এদিক ওদিক তাকায়, পার্শ্বে তাকায় দেখি ছোট্ট একটা বাচ্চা তালিবুল ইলম, ছোট্ট মানুষ হাওমাও করে সেখানে কান্না করে। ইমাম সাহেব ডাক দিল, বাবা এদিকে আয়, তুই কান্দুস কেন? কয়, বাবা আমি কান্দি, গতকাল রাতের বেলা আমি আমার আল্লাহর কাছে কান্না করতেছিলাম, ও দয়ার মালিক, আমি এলমে দিন শিখতে আইছি, কিন্তু আমার বানাইছো বড় গরিব, আমার টাকা লাই পয়সা লাই আমি বড় এতিম, আমার বালাই বাবাও নাই। আমি আমার আল্লাহর কাছে কান্না করতেছিলাম, হঠাৎ করে কোত্থেকে এই যুবকটা হিসাব আমার মাথায় হাত বুলায়, কয় তুই কানবি না, তোর যতদিন তোর কোরআন শিখতে যত তেল লাগবে টাকা লাগবে আমি ব্যবস্থা করে দিব। হুজুর এই যে যুবকটা যে এখন মারা গেল, আমার এই কেরাসিন তেল আমার টাকা পয়সার কে ব্যবস্থা করে দিবে, এই জন্য আমি কান্না করি। ইমাম সাহেব ডাক দিছে, হাজিরানে মাজলিস, এই যে তার নাজাতের ওসিলা পাওয়া গেছে, আল্লাহু আকবার বলেন। সে সারা জীবন সন্ত্রাসী করছে, ডাকাতি করছে, জিনা ব্যভিচার অন্যায় এমন কোনো পাপ নাই যে সে করে নাই। সে শুধু কোরআনের সামান্য একটু খেদমত করেছে, কোরআনের সামান্য একটু খেদমত করে একটা তালবেলেমকে এক টিন কিরাসিন তেল কিনে দেওয়ার কারণে আমার আল্লাহ তার পিছনের সব মাপ কইরা নবী তাকে বন্ধু বলে সাব্যস্ত করেছে। আল্লাহু আকবার। আবার যুবক ভাইরা, তাহলে এই কোরআনের সহযোগিতা করা লাগবে না, লাগবে না? এই কোরআনের সহযোগিতা যদি আমরা করি, তাহলে আমার আল্লাহ তার নবীর বন্ধু বানাইতে পারে না, পারে না? জোর বলেন, পারে না, পারে না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ডাকতে বলে, রে বান্দা, তোর কাছে আমি তোর জান আর মাল আমি কিনে নিয়েছি, কিসের বিনিময়ে? জোরে বলেন, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এই জান্নাতে যাওয়া লাগবে। জান্নাতে যেতে গেলে আল্লাহ বলছেন যে আমি তোর জান আর মালের বিনিময়ে তোর কাছে আমি জান্নাতকে বিক্রি করেছি। তাহলে সেই জান্নাতে যাইতে রাজি আছেন না নাই? কে কে জান্নাতে যেতে চাই একটু আল্লাহর হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন সবাই, না আমিন। কি মাগনায় যাবেন নাকি কিছু খরচ করা লাগবে আল্লাহর রাস্তায়? তাহলে কে আছেন? সর্বপ্রথম ওই মদখোর যুবক। ওই মদখোর যুবক যদি এক টিন কেরাসিন তেল কিনে যদি তার পিছনের সব মাপ করে নবীর বন্ধু হতে পারে, তাহলে এই মাদ্রাসার ছাত্রদের জন্য, এই মাদ্রাসার জন্য কি আছো যে এমন একজন যে হুজুর আমি সর্বপ্রথম এই মাদ্রাসার কোরআনের জন্য তালবেলেমদের জন্য 2000 টাকা দান করতে চাই, এরকম একজন একটু দেখান। একজন একটু হাত তোলেন, কে আছেন যে হুজুর মাত্র 2000? যে সর্বপ্রথম হাত তুলবেন, সবাই দান করলে যে সব হবে আপনার, সেই সব কিন্তু আপনার একার হবে। কে আছেন একজন বলেন যে হুজুর আমি 2000 টাকা দিয়ে সাহায্য করব? ও যুবক, তোমার মা ওই অন্ধকার কবরে যাদের মা বাবা শিয়েছে, ওই কবর থেকে মা দুঃখিনী আবদার করে, রে সন্তান আবার কবরে বড় আযাব, কবরে আমি বড় আযাবে আছি, কবরে আমি বড় কষ্টে আছি। ওই যে হুজুররা মাদ্রাসায় চাইতেছে মাদ্রাসার তালবেলেমদের জন্য, কোরআনের খেদমতের জন্য, ওখানে কিছু সবরিসানি করো। নবী বলছেন যদি কোনো সন্তান তার বাপ মার নামে যদি দান করে, তাহলে আমার আল্লাহ তার দান তার কবরে পৌঁছায়া তাদের কবরে আযাব মাফ করে দেয়।